নমস্কার বন্ধুরা, জয়ী ভিলেজ সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত রেসিপি বানাবো। সেই রেসিপিটা বানানোর জন্য আজকে আমি আনাজ বাড়ি চলে এসেছি। আনাজ বাড়িতে লঙ্কা আদা তুলে নিয়ে যাব। এই যে দেখুন, সব গাছে, প্রত্যেক গাছে গাছ ভর্তি লঙ্কা ধরে আছে। এবার আমি লঙ্কাগুলো তুলে পানিটা ভর্তি করে নেব। আমার লঙ্কা তুলে নিয়েছি, আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা তুলে ভর্তি করে নিয়েছি পানিটা। এবার আমি আদা উঠিয়ে নেব। এই যে দেখুন, এখানে আদা গাছ আছে ভিতরে। এই যে দেখুন আদা। আদা উঠানো হয়ে গেছে আমার। এবারে বাড়ি যাব। এই যে দেখুন ধনা পাতা নিয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে দেশি মুরগি ছিল। এটা কি আজকে আমরা রান্না করে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, দেশি মুরগিটাকে আমরা খুব সিম্পল ভাবে রান্না করব, রসুন না দিয়েই। যদি আপনারা রেসিপিটা শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গোটা জিরে বেটে নেব। আদা বেটে নেব। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। পেঁয়াজ কেটে নেব। বন্ধুরা, আমি সব মশলা বেটে নিয়েছি। এইদিকে আমি উনানটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংস আর আলু একসঙ্গে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হালকা করে জল ঢেলে কষিয়ে নেবো। দেশি মুরগির মাংস তো একটু শক্ত হয়, তার জন্য। এবার আমি চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন আমাদের মাংস কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন আমাদের মাংস কষা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমরা জল ঢেলে দেবো। আমার দেশি মাংস ঝোল হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। মাংস ঝোলটা বানিয়ে নিয়েছি, নামিয়ে নেবো।